মৌ, জানাবেন ঈদের পর কেমন দেখছেন বাজার পরিস্থিতি? শুভ সকাল লাইভা। আমরা ছুটির দিনের প্রথম প্রহরেই বাজারে এসেছি এবং সকাল থেকেই কারওয়ান বাজারে রয়েছি এবং আপনাকে যদি একটু বলতে চাই বাজার পরিস্থিতি, আসলে ঈদের পরবর্তী সময়ে প্রথম শুক্রবার সেই জায়গা থেকে অনেকেই বাড়িঘর থেকে ফেরেনি, ঢাকামুখী হয়নি। তো সেই জায়গা থেকে বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে যে যখন মানুষ ফিরবেন তখন আসলে বাজার আরেকটু জমজমাট হবে। এখন আসলে ক্রেতা শূন্য বলাই চলে, তারপরও বিক্রেতাদের প্রত্যাশা যে যত বেলা গড়াবে তত ক্রেতা সমাগম বাড়বে। আপনাকে যদি একটু বাজার পরিস্থিতি জানাতে চাই, যেহেতু গ্রীষ্মকাল চলে এসেছে সেই জায়গা থেকে বাজারে দেখা মিলেছে কাঁচা আম বিক্রি হচ্ছে আকার ভেদে প্রতি কেজি 70 থেকে 100 টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি 40 টাকা কেজি, করলা 60 টাকা কেজিতে, দেশি শসা 100 টাকা কেজি, লতি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি, পেঁপে 70 থেকে 80 টাকা কেজি। সেখানে কিন্তু পেঁপের দামটা একটু বেড়েছে গত সপ্তাহের তুলনায়। টমেটো 40 টাকা কেজি, লম্বা বেগুন 60 টাকা কেজি, গোল বেগুন 80 টাকা কেজি, পটল 70 টাকা কেজি, ঢেঁড়স 50 টাকা কেজি এবং লাউ আকার ভেদে প্রতি পিস 70 থেকে 80 টাকা। আলু বিক্রি হচ্ছে 20 টাকা কেজিতে এবং দেশি পেঁয়াজ 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে আসলে গ্রীষ্মকাল হওয়ায় গ্রীষ্মকালীন সবজির কিন্তু অনেকটাই চাহিদা বেড়েছে। যেই দু একজন ক্রেতা এসেছেন তারা বলছিলেন যে আসলে গ্রীষ্মকাল চলে এসেছে, সেই জায়গা থেকে সরবরাহ যদি সঠিক থাকে তাহলে আসলে দাম কম থাকবে। এখান থেকে এই ছিল সর্বশেষ লাইভা। ধন্যবাদ লাইভে আপনাকে। একটু আগে আমাদের সহকর্মী কারওয়ান বাজার থেকে যেমনটা দেখিয়েছেন বাজারের পরিস্থিতি, তেমনিভাবে চট্টগ্রামে বাজারে আমরা এসেছি। ঈদের পরের বাজারটা কেমন দাম একটু দেখাতে যাচ্ছি। আলুর দামটা আমরা দেখছি সবচেয়ে কম আছে। রোজাতে যেমনটা আলুর দামটা কম ছিল, এখনও সেই আলুর দামটা কম আছে। তবে অন্যান্য সবজির দাম দেখা যাচ্ছে গ্রীষ্মকালে যে সবজিগুলো আছে, তো সব সবজির দাম কিন্তু আমরা দেখছি বাড়তে শুরু করেছে। তো একই সাথে যে 12 মাসে যে ফলনগুলো হয় সবজি, সেই সবজির দামও অনেক বেড়েছে। বেগুনের দাম 70 থেকে 80 টাকা করে বিক্রি করা হচ্ছে। ফুলকপির দাম একেবারে শেষ মৌসুমে ফুলকপি বাজারে থাকলেও কিন্তু দামটা এখন অনেক বেশি, 80 টাকা করে কেজিতে বিক্রি করা হচ্ছে। তো গ্রীষ্মকালে যে কাঁকরোলের দামটা 160 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে, যেখানে 300 টাকা করে কেজিতে বিক্রি করা হয়েছিল সেটি আস্তে আস্তে কমে 160-এর মধ্যে টেকছে। তবে সাধারণ মানুষ যারা আছে, নির্মায়ের মানুষ যারা আছে, তাদের কেনার সাধ্য নেই। পটল বিক্রি করা হচ্ছে 80 টাকা কেজিতে। একই সাথে বরবটি থেকে নিয়ে অন্যান্য সবজির দামও দেখছি আমরা অনেক বেশি। আমরা একটু দেখাতে যাচ্ছি এখন মুরগির দাম। তো মুরগির কোনো সংকট নেই, ব্রয়লার মুরগির দামটা যেমনটা বেড়েছে তেমনিভাবে দেখতে পাচ্ছি আমরা সোনালী মুরগির দামও অনেক বেড়েছে। তো একটু গরু মাংসের বাজারে আমরা দেখছি এই ক্রেতাদের ভিড় বেড়েছে, যেহেতু ছুটির দিন চলছে তার কারণে ক্রেতারা ভিড় করছে। ফলেই কিন্তু গরু মাংস ঝুলিয়ে রাখা হয়েছে। তবে গরু মাংসের দাম আগে যেটা বিক্রি করছে তো সেভাবে তারা বিক্রি করছে এখনো পর্যন্ত 950 টাকা। আবার দেখা যায় হাঁস সহ যে গরু মাংস 750 টাকা কেজিতে তারা বিক্রি করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে লাইভার কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।